জিনা ব্যভিচার করে, এটা অহংকার। যে লোক সুদ খায়, এটা অহংকার। যে লোক ঘুষ খায়, এটা অহংকার। যে নারী বেপরদা এরকম চলাফেরা করে, এটা অহংকার। এটা অহংকার। যে নারী, যে মা বেপরদায় চলাফেরা করে, এটা অহংকার। যে বোন বেপরদায় এরকম চলাফেরা করে, এটা অহংকার। যে ঘরের মধ্যে নর্তকীর নাচ, গান বাজনা, রঙিন টেলিভিশন চলে, ওই ঘরের যত সদস্য আছে সকলে অহংকারী, দেমাগী। কারণ অহংকার দুই জিনিসকে বলা হয়। এক নম্বর হইল যে সত্যকে, যেটা হক, হককে, সত্যকে যে অবজ্ঞা করে, অস্বীকার করে, নিজের জীবন থেকে আলাদা করে দেবে, অহংকার। একজন পয়গম্বর ছিল, একদিন আর 2 দিন নয়, 300 বছর এরকম দাওয়াত দিছে। আল্লাহর দিকে মানুষকে 300 বছর ডাকছে, একজন লোক ঈমান আনে না। 300 বছর। তার মানে কি ওনার পয়গম্বরই চলে গেছে? ওনার কি নবুয়তের দপ্তরটাকে কি আল্লাহ তাআলা নাম কেটে দিছে? না, উনি নবী দিয়েছে, পয়গম্বরই আছে, ওনার নাম কাটা হয় নাই। কিন্তু আপনার কথা শুনলে যারা ঈমান আনে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন পয়গম্বর, 3 জন নবী একসাথে এরকম দাওয়াতের কাজ করছে। 3 জন পয়গম্বরের দাওয়াতে একজন লোক শুধু। প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের সমন্বয়ে মানুষকে সৃষ্টি করছে। একটা হলো আত্মা, আর একটা হলো দেহ। দেহ আর আত্মা, এই দুই জিনিসের সমন্বয়ে মানুষ। এই দেহের ভিতরে, বডির ভিতরে যদি আত্মা না থাকে, তাহলে তাকে কেউ আর মানুষ বলে না, তখন সে লাশ হয়ে যায়। লাশ মানে তোমার আর চার পয়সার দাম নাই, কিছু দাম নাই। আত্মার দেহের সমন্বয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দেহের মধ্যে আমরা বাহ্যিক ভাবে দেখি অনেক সময় রোগ বিমারি হয়, ছোট বড় বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি দেখা দেয়। আর এই রোগ বিমারি থেকে সুস্থতার জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি। দেহের মধ্যে যেরকম রোগ হয়, আত্মার মধ্যেও কিছু রোগ হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে তোমাদের দেহের মধ্যে প্রকাশ্য যে গুণাগুলি আছে, যে রোগ ব্যাধিগুলো আছে, যেগুলো প্রকাশ্য দেখা যায়, যেমন চুরি করা, জিনা ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, এই সমস্ত গুণাগুলি প্রকাশ্য গুণা। আল্লাহ বলতেছেন এই প্রকাশ্য গুণাগুলি তোমরা ছেড়ে দাও, এগুলোর থেকে বেঁচে থাকো, নিজেকে বাঁচাও। আরেকটা গুণা হলো আত্মার গুণা, আত্মার ব্যাধি, যেগুলো দেখা যায় না। দেখা যায় না তো যায় না, মানুষ এটাকে গুণাকে গুণাই মনে করে না। আত্মার মধ্যে অনেক প্রকারের ব্যাধি দেখা দেয়, বিভিন্ন প্রকারের রোগ আত্মার মধ্যে হয়। এগুলার চিকিৎসা করে সুস্থ হয়ে যদি কেউ দুনিয়াতে না যায়,
তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আত্মার মধ্যে অনেক রোগ আছে, তার মধ্যে 2টা রোগের কথা আমি আজকে বলবো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আত্মার 2 রোগের কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত রেখে দিয়েছি যারা 2টা জিনিস থেকে নিজেকে এরকম বাঁচাইবে। 2টা জিনিস থেকে যারা বিরত থাকবে, নিজেকে বাঁচাবে, তাদের জন্যই আমার জান্নাত। 1 নম্বরে হলো অহংকার। অহংকার এটা আত্মার রূপ, এটা দেখা যায় না। অহংকার এমন একটা রূপ, এমন একটা ব্যাধি, এমন ডেঞ্জারাস ভয়ঙ্কর একটা ব্যাধি অহংকার। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কারো অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, এই রূপটা যদি থাকে, তাহলে তার জীবনের যত কামাই আছে, যত অর্জন আছে, সমস্ত অর্জন এই অহংকার নামে ভেদি এগুলো শেষ করে দিবে। অহংকার এমন একটা রূপ, এটা ভিতরের রূপ, আত্মার রূপ, এটা বাতিনি রূপ, এটা দেখা যায় না, অপ্রকাশ্য। এটা ভিতরে ভিতরে এটা জীবনের সমস্ত অর্জনকে এরকম শেষ করে দেয়। যখন কোন মানুষের ক্যান্সার হয়, ক্যান্সার এই ব্যাধি, এই রোগ যেরকম ভাবে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে তাকে শেষ করে দেয়। এই ক্যান্সারের মতো ভয়ঙ্কর বড় ডেঞ্জারাস একটা রোগ, সেটা হলো অহংকার। এই অহংকার তার জীবনের যত ভালো ভালো আমল আছে, যত ভালো ভালো কাজ আছে, সমস্ত কাজ, সমস্ত আমলকে, সমস্ত নেকিকে এই অহংকার, হিংসা এগুলো শেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এটা এমন একটা ব্যাধি। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তো তোমরা এই হিংসা, এই ব্যাধি থেকে তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে বিরত রাখো, না হলে একটা শুকনা কাঠ, এই কাঠকে আগুনে যেরকম পুরো ছাই করে দেয়, শেষ করে দেয়। হিংসা এই একটা অন্যায়, একটা গুনাহ তোমার জীবনের সমস্ত নেক আমল এরকম শেষ করে দিবে, জীবনের সব আমল শেষ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো অহংকার করেন না। এমন একজন ব্যক্তি যার স্থান আল্লাহর পরে, ওনার জীবনে এমন কোন বিষয় নাই যে বিষয়টার মধ্যে ঘাটতি আছে, এমন কোন বিষয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কথা বলেন, ওনার রূপ, ওনার কথাবার্তা, নবীজির জ্ঞান গরিমা, চলন বলন, আর যাই কিছু বলেন, প্রত্যেকটা বিষয়, নবীজির প্রত্যেকটা দিক এরকম পরিপূর্ণ ছিল। 100টা পরিমাণ কোন দিক দিয়ে কমি ছিল না, কোন ঘাটতি ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন অহংকার করেন না, কোনদিন অহংকার করেন নাই। আল্লাহ রাসূল যখন খাবার খাইতেন, তখন কখনো নিজের পিঠ এরকম হেলান দিয়া, জুতা পাই দিয়া আল্লাহ রাসূল খাইতেন না। জুতা খুলে এরকম সোজা হইয়া, ঘাড় মাথা নিচু করে, রুজু করে, নিজ দিকে তাকায়া আল্লাহ রাসূল এরকম
খাইতেন আর বলতেন আকুলু কামা তাকুলুল আব্দ, যে আমি তো একজন গোলাম, আমি আমার একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে খাবার খায়, আমি মুহাম্মদ আমি আমার মনিবের সামনে গোলামের মতো এরকম খাবার খেতেছি। কোনো অহংকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডান দিক দিয়ে কোনো লোক একসাথে কথা বলতেন, আল্লাহ রাসূল ডান দিকে তাকাইতেন। যতক্ষণ পর্যন্ত এই লোকটা কথা বলতো, আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকায়া এই লোকের কথাগুলো শুনতেন। একবারের জন্য সামনে দিকে চেহারা ঘুরে নিয়ে আসতেন না। আমরা তো অনেক সময় এরকম বলি, আরে বলো না, কি বলবো, আমি শুনতেছি তো। কিন্তু আল্লাহ রাসূল এরকম করতেন না। ওই লোকের চেহারার দিকে তাকায়া মনোযোগের সাথে তার সবগুলি কথা আল্লাহ রাসূল শুনতেন। অহংকারের কোনো লেশও ছিল না আল্লাহ রাসূলের। কোন লোক যদি আল্লাহ রাসূলের সাথে মুসাফাহা করত, মুসাফাহা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত না ছাড়ে, আল্লাহ রাসূল নিজের হাত এরকম গুটায় নিতেন না। ওই লোক হাত ছাড়ার পরে আল্লাহ রাসূলের হাত এরকম গুটায় নিতেন, এর আগে নিতেন না। আমরা তো অনেক সময় তো হাত মিলে একটু মানলে তাই না নিয়ে যাই, গুটায় নিয়ে দিই হাত, এরকম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নজর নিজ দিকে দিয়া একজন মনিবের গুনাহ সে যেভাবে হাঁটার দরকার আল্লাহ রাসূল ওইভাবেই হাঁটতেন, ওরকম ভাবে হাঁটতেন। কোনো অহংকার ছিল না। আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া বিল্লাহি, অহংকারীরা আমি আল্লাহর চাদর। এটা নিয়ে তো টানাটানি করবা না। অহংকার তো একমাত্র আমি আল্লাহই করতে পারি। আমি আল্লাহ ছাড়া আর কারো অহংকার করার কোনো অধিকার নাই, কারো কোনো অধিকার নাই। একমাত্র আল্লাহ অহংকার করতে পারে। আমরা অনেক সময় অহংকার দেখি, এটাই আমরা বুঝি না। আমরা মনে করি একজনকে একটা থাপ্পড় মারলে এটাই অহংকার, এটা তো অহংকার। কিন্তু আল্লাহ রাসূল বলেন অহংকার দুই জিনিসকে বলা হয়, দুই জিনিস। এক নম্বরে যে জিনিসটা বলছি আমরা জানি না তো অহংকার কাকে বলে। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অহংকার হলো বাতারুল হক, সত্যকে, হক যে জিনিসটা, হককে অবজ্ঞা করা, অস্বীকার করা, নিজের জীবন থেকে হককে ছেড়ে দেওয়া, সত্যকে ছেড়ে দেওয়া, সত্যের সাথে সম্পর্ক না থাকা, এটা হলো অহংকার। এক নম্বর অহংকার। নামাজের সত্য, এই নামাজকে যে অবজ্ঞা করবে, নামাজকে যে অস্বীকার করবে, নামাজটাকে যে দূরে সরে দেবে, এটা অহংকার। রমজান মাস আসলে রমজানে রোজা রাখা, এটা সত্য, এটা হক। যে রোজা রাখবে না, অহংকার। আমরা জানি না যে অহংকার বলে। যে লোক জিনা ব্যভিচার করে, এটা অহংকার। যে লোক সুদটা, এটা অহংকার। যে লোক ঘুষটা, এটা অহংকার। যে নারী বেপরদা এরকম চলাফেরা করে, এটা অহংকার। এটা অহংকার। যে নারী, যে মা বেপরদায় চলাফেরা করে, এটা অহংকার। যে বোন বেপরদায় এরকম চলাফেরা করে, এটা অহংকার। যে ঘরের মধ্যে নর্তকীর নাচ, গান বাজনা, রঙিন টেলিভিশন চলে, ওই ঘরের যত সদস্য আছে সকলে অহংকারী, দেমাগী। কারণ অহংকার দুই জিনিসকে বলা হয়। এক নম্বর হইল যে সত্যকে, যেটা হক, হককে, সত্যকে যে অবজ্ঞা করে, অস্বীকার করে, নিজের জীবন থেকে আলাদা করে দেবে, অহংকার। নামাজ এটা সত্য, হক, পর্দার সাথে চলার হক। অর্থাৎ প্রত্যেকটা গুনাহ এটা অহংকার। কারণ যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা নিষেধ করছেন, এগুলো যারা করবে সেগুলো আল্লাহর সাথে অহংকার করবে। সে আল্লাহকে কোনো পরোয়া করে নাই, সে আল্লাহকে পরোয়া করে নাই। সবচেয়ে বড় অহংকার, আল্লাহকে কোনো পরোয়া করে নাই। ইবলিস, ইবলিস কেন বলা হয় জানেন?
এই সেজদার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। সেজদার সাথে সে আপোষ করে নাই। আল্লাহ যখন ইবলিসকে বলছিল সেজদা করো, সে সেজদা করে নাই। সে বলছিল লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে সেজদাই করে নাই। সেজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেছে। একটা লোক সে যখন সেজদা করে না, নামাজ পড়ে না, বুঝতে হবে সে অহংকারী, সে দামাগি। সে সমাজের মধ্যে যত ভদ্রলোক করব আর যত ডিগ্রেটারি হোক, যত কিসিমের ডিগ্রি আছে সে অর্জন করুক না কেন, যদি বেনামাজি হয়, তার ভিতরে যদি নামাজ না থাকে, সেজদা না থাকে, সে কোনোদিন ভদ্রলোক হতে পারে না। সে অভদ্রলোক, সে দামাগি, সে অহংকারী, সে ভদ্রলোক হতে পারে না। যে মা নামাজ পড়ে না, বেপরদায় চলে, মনে যা তা তাই করে, ওই মা কোনদিন সতী সাধনী হতে পারে। ওই অহংকারী, প্রত্যেকটা গুণের অহংকার, প্রত্যেকটা গুণা। দিনের কথাবার্তা বলা এটা আলেম ওলামাদের দায়িত্ব। এরা দিনের কথাবার্তা আমি বলবো, আলেম ওলামা বলবে, গ্রহণ করবেন না করবেন রাষ্ট্রের ব্যাপার। হেদায়েত কোন লোকের ব্যক্তির হাতে নাই। কোন ব্যক্তি যদি হেদায়েতের নিয়তে কোরআন হাদিসের কথাগুলি শুনে, আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেন। একজন পয়গম্বর ছিল, একদিন আর দুই দিন নয়, 300 বছর এরকম দাওয়াত দিয়েছে। আল্লাহর দিকে মানুষকে 300 বছর ডাকছে, একজন লোক ঈমান আনে না। 300 বছর, তার মানে ওনার পয়গম্বরই চলে গেছে। ওনার কি নবুয়তের দপ্তর থেকে কি আল্লাহ তাআলা নাম কেটে দিয়েছে? না, উনি নবী নিয়েছে, পয়গম্বরই আছে, ওনার নাম কাটা হয় নাই। কিন্তু আপনার কথা শুনলে যারা ঈমান আনে নাই, তাদের তারা ধ্বংস হয়ে গেছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে 3জন পয়গম্বর, 3জন নবী একসাথে এরকম দাওয়াতের কাজ করছে। 3জন পয়গম্বরের দাওয়াতে একজন লোক শুধু ঈমান আনছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে একজন লোক ঈমান আনছে। আলেম ওলামারা দ্বীনের কথাগুলো বলবে, এগুলা হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে যদি কেউ শুনে, ওই ব্যক্তি হেদায়েত পায় না। এই জন্য বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বলছেন আমার জান্নাত তো ওই ব্যক্তির জন্য আমি রাখছি যে দুই জিনিস থেকে এরকম বেঁচে থাকবে। এক নম্বর হলো উলুওয়া, এক নম্বরে অহংকার, যে অহংকার মুক্ত হবে, অহংকার থেকে নিজেকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলেন তার জন্য তো আমি জান্নাত বানিয়ে রাখছি, তার জন্য জান্নাত, আল্লাহর জান্নাত, যে অহংকার থেকে নিজেকে বাঁচাবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রাখছে। আর অহংকার দুই জিনিস, এক নম্বর হলো সমস্ত গুণের অহংকারী, সমস্ত গুণের অহংকারী, যত হক, যত সত্য আছে, আল্লাহর যত বিধিবিধান আছে, এগুলাকে অবজ্ঞা করা, অস্বীকার করা, এগুলোর থেকে দূরে সরে যাওয়া, হ্যাঁ, নেক আমলের সাথে সম্পর্ক না করে, অহংকারী এটা। আর অহংকার যার ভিতরে আছে তার জন্য জান্নাত নাই, তার জন্য জান্নাত নাই। যার ভিতরে অহংকার আছে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন না। যদি আমরা জান্নাত পেতে চাই, এরা আমাদের জিন্দেগিকে অহংকার মুক্ত করতে হবে। এই অহংকার রূপে আত্মার রূপ দুনিয়ার কোন মানুষ দেখে না। একজন মানুষ নামাজ না বললে দেখা যাচ্ছে নামাজ পড়ে না। যেমন রমজান মাস আসলে একজন যদি রোজা না রাখে, আমরা দেখি সে রোজা রাখে নাই, রোজা রাখে নাই। একজন যদি মিথ্যা কথা বলে, তাহলে দেখা যায় সে মিথ্যা কথা বলছে। কোন ব্যক্তি যদি এরকম হয় যে সে এরকম জিনা ব্যভিচার করে, হ্যাঁ, হারাম খায়, দেখা যায়। কিন্তু অহংকার এমন একটা রূপ যেটা দেখা যায় না। প্রত্যেকের ভিতরে কিছু না কিছু অহংকার আছে, হয়তো কারো কম, কারো বেশি। এই আত্মার রূপ, এই দিলের রূপ, এই অহংকার, এটার থেকে যদি কেউ নিজেকে না বাঁচাইতে পারে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ফাসাদা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে তাদের জন্য জান্নাত নাই। এই ফাসাদের অর্থ একই অর্থ।
যারা জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে যারা নামাজ পড়ে না তারাই ফাসাদ সৃষ্টিকারী, যারা হালাল পথে চলে না তারাই ফাসাদ সৃষ্টিকারী, যারা আল্লাহর বিধিবিধান মানে না তারাই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। যারা দুনিয়াতে এই জমিনের মধ্যে যারা গুনাহ, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার মধ্যে যারা চলে এরাই ফাসাদকারী জমিনের মধ্যে, এরাই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। যদি আমরা জান্নাত পেতে চাই নিজেকে অহংকার মুক্ত করতে হবে, হিংসা মুক্ত জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে, ফাসাদ মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে। যদি আমরা বানাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আখিরাতে আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন। আখিরাতে জান্নাত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিল, অনেক বড় বুজুর্গ। ওনার জামানায় এক অত্যাচারী বাদশা ছিল, যার নাম ছিল ইয়াজিদ ইবনে মুহাল্লাব। এই ইয়াজিদ ইবনে মুহাল্লাব একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে বলতেছে, মালিক তুমি আমার পরিচয়টা বলো তো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওই অত্যাচারী বাদশার পরিচয় বলতেছে, আউয়ালুকা লুতফা, আপনার শুরুটা তো হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়া, আখিরুকা জিফা, আর আপনার শেষ তো হয়েছে যে পচা লাশ, মৃত্যুর পরে আপনার লাশটা পচে যাইব, আর মাঝখানে আপনার পেটের মধ্যে একটা ময়লা ডিব্বা, এটা আপনার পরিচয়। ওই ইয়াজিদ ইবনে মুহাল্লাব বলতেছে, মালিক তুমি আমার সত্য সঠিক পরিচয়টা আজকে তুলে দাও, যে আমার শুরুটা হচ্ছে একটা নাপাক পানি দিয়া, আর আমার শেষ হচ্ছে আমার লাশটা পচে গেলে শেষ হয়ে যাবে, আর মাঝখানে কতদিন আমার পেটের মধ্যে একটা ময়লা ডিব্বা, এছাড়া আর কোনো আমার পরিচয় নাই। এই যে একটা বন্ধুতে আছে, এটার মধ্যে তো ম্যাচ লেখা থাকে, 2 দিন বা 3 দিন 5 দিন 7 দিন লেখা থাকে, 5 দিন পর্যন্ত খাওয়া যাবে। কিন্তু একটা মানুষ আপনি যত সুস্বাদু খাবার খান, যত মজাদার খাবার আপনি খান না কেন, কয়েক ঘন্টা পরে আবার ওই ময়লার টাঙ্কিটা কি আসতে হবে, এটা ম্যাচ নাই, পেটে গেছে তো ম্যাচ শেষ। কি দাম আছে যার শুরু একটা নাপাক পানি দিয়া, যার শেষ তার লাশটা মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে, তার কি দাম আছে? এই দুনিয়াতে যারা অহংকার করবে, যারা অহংকারের সাথে হিংসার সাথে যারা দুনিয়াতে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা অহংকার এমন ব্যাধি, জীবনের যত ভালো ভালো নেক আমল তার আছে, যত ভালো ভালো কাজ আছে, ক্যান্সারের মতো আস্তে আস্তে সব শেষ করে দিবে, সব শেষ করে দিবে। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে বাঁচাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে যদি একসাথে সবাই যদি নাফরমানি করে, তখন আমি কি তাদের সাথে নাফরমানি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হুযায়ফা, সমাজের মধ্যে সবাই যদি নাফরমানি থাকে, তুমি তোমার নিজেকে বাঁচাইবা, প্রয়োজনে গাছের গুড়ালি অথবা শিকড়ের মধ্যে কামড় দিয়ে ধরে হলে নিজেকে বাঁচাইবা। আগে চেষ্টা করো সমাজকে বাঁচানোর জন্য। যাদের সাথে তুমি চলো তাদেরকে বাঁচাইতে চেষ্টা করবা। যদি এরকম মনে হয় তাদেরকে আমি বাঁচাইতে পারতেছি না, তখন তুমি আলাদা হয়ে যাও, তখন তাদের সাথে আলাদা হয়ে নিজেকে তখন বাঁচাও। কিন্তু তারপরেও অন্যায়ের সাথে থাকা যাবে না, কারণ প্রত্যেকটা অন্যায় এটা অহংকার, এটা হিংসা, থাকা যাবে না, নিজেকে বাঁচাইতে হবে। আজকে চতুর্দিকে গুনাহ, অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, অত্যাচার এরকম ভরপুর হয়ে গেছে। এখন নিজেকে বাঁচানোর সময়, বাঁচাইতে হবে। যদি আমি আমার নিজেকে না বাঁচাই তাহলে আমিও বাঁচতে পারবো না, আসলে আমি বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, ফাসাদ মুক্ত জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদের কাজ চলমান, সকলেই দেখতেছি। এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত আপনারা অনেক দিচ্ছেন, অনেক দিচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ, যেটা শুকর আদায় করে শেষ করা সম্ভব না। তো এতটুকু বলি যে আপনাদেরকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ পুরস্কার যা যা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দেয়। সকলে বলে আমিন। এখনো সমাজের মধ্যে অনেক
লোক আছে এখনো যারা শরীক হয় নাই। আমরা চাইলে কিন্তু এই কাজের মধ্যে শরীক হইতে পারি। এই কাজ